বন্ধুরা, আজকে একটা রাস্তা নিয়ে আবার চলে এলাম প্রতিবেদনে। ধুসনিখালি বাজার টু দক্ষিণ কোড়াকাটি। এটা ধুসনিখালি বাজার থেকে তেঁতুলতলা হয়ে দক্ষিণ কোড়াকাটি যায়। তো সেই রাস্তাটার কি অবস্থা আর কতটা কি কাজ হয়েছে এবং তার প্লাগার্ড কি আছে বা কাজের স্যাংশন এস্টিমেট কি আছে, তো সেটা দেখাবো এবং জানানোর চেষ্টা করব। এটা কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তার আওতাভুক্ত একটা রাস্তা। অবস্থাটা একবার একটু দেখুন। এই দেখুন, পুকুর আছে কিন্তু সাইডে সেই পাইলিং নেই। পাইলিং থাকলেও সেটা কবে ধসে পড়ে গেছে তার ঠিক নেই। মানুষের এটাই কিন্তু ওই সেই দক্ষিণ এবং উত্তরের মধ্যে এটাও একটা খুব বড় মাপের লিঙ্কেজ রোড। সেই লিঙ্কেজ রোডের কি বেহাল দশা একবার ভাবুন। কোনো অসুস্থ রুগীকে যদি এইভাবে নিয়ে যাওয়া হয় তো তার পরিণাম কি হবে সেটা একবার আপনারা ভেবে দেখবেন। সেই যদি ধরা হয় তো সেই শেখ শাহজাহান কনভেনার সন্দেশখালী এবং আমাদের সন্দেশখালী ট্যুর ছিলেন কনভেনার, তো তার সেই মতাদর্শ এবং তার অনুগামীরা এই পঞ্চায়েত, এটা কিন্তু সেই কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে। তো সেই কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কি চলেছে, শেখ শাহজাহানের একচেটিয়া যে আধিপত্য ছিল এবং তার আধিপত্য এবং অনুগামীদের যে কীভাবে পকেট ভর্তি হয়েছে সেটা একটাবার ভাবুন। দুর্নীতির একটা সীমাহীন অধ্যায় এই শেখ শাহজাহান ও তার অনুগামীরা, সাথে কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত। দেখতে পাচ্ছেন একটা রাস্তা, সাইডে কোনো মাটি নেই। এটা শুধু আজ নয়, দীর্ঘ কয়েকদিন ধরেই, কয়েকদিন বলা ভুল হবে, কয়েক বছর এভাবেই চলছে। এভাবেই সেই রাস্তা, এর কোনো উন্নতি হয়নি। একটা জায়গা আমি দেখেছি, তো সেইটা একটু প্রুভ করতে এলাম যে সঠিক সেইভাবে কোনো কাজ কিছু হয়েছে কি না। রাস্তা, ঢালাই রাস্তায় মাটি বেরিয়ে গেছে, ইট বেরিয়ে গেছে। কতটা ঢালাই হয়েছে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি হলে 2 থেকে 3 ইঞ্চি ঢালাই হয়েছে টোটাল এই রাস্তাটা। দেখুন অবস্থা। ধুসনিখালি বাজার হতে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা, সেটা ধুসনিখালি হতে, অর্থাৎ ধুসনিখালি বাজার বা ধুসনিখালি বাজারের আশপাশ সংলগ্ন যে রাস্তা সেখান থেকে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে এই 1-1.5 কিলোমিটার রাস্তা বাদে সেই রাস্তা তৈরি হয়, যেখানে টোটাল দৈর্ঘ্য দেখানো হয়েছে 8.1 কিলোমিটার। সেই হিসেবে যদি নেটে সার্চ করা হয় বা গুগল ম্যাপে সার্চ করা হয় কত কিলোমিটারের ডিফারেন্সের হেরফের হচ্ছে আর কত কিলোমিটার কাজ হয়নি, সেটা আপনারা দেখুন আর আপনারাই বুঝুন কি করা উচিত বা কি করা উচিত নয়। নমস্কার বন্ধুরা, আমি মুকুল আর আপনারা দেখছেন সত্যের সন্ধানে। বন্ধুরা, আজ যে প্রতিবেদনটা আমি আপনাদের সামনে রাখতে চলেছি বা তুলে ধরতে চলেছি, সেটি হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটা ডেটা নিয়ে। আবারও সেই সন্দেশখালী, আবারও সেই কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত। বিষয়টা কি? বিষয়টা হলো
ধুসনিখালি টু দক্ষিণ কোড়াকাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা হওয়ার কথা ছিল সেই বিষয়টার কিছু ডেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, বেশি সময় দীর্ঘায়িত করব না। আমি ডেটা আপনাদের সামনে দিয়েছি, আমি ডেটা আপনাদের সামনে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। রাস্তায় যে বোর্ড টানানো আছে সেইটা, আর পিএম জিএসওয়াই এর যে ডেটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। দুটি বিষয় লক্ষণীয়। বোর্ডে যেটা আছে নির্মাণ খরচ হচ্ছে 4,34,54,000 টাকা, যেটা কিনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে ওয়েবসাইট সেই ডেটা থেকে পেলাম। আদতে সেটা ছিল 4,36,16,000 টাকা, অর্থাৎ 1.5 লাখ টাকার বেশি প্রথম ধাক্কাতে শেষ। আচ্ছা, আরও একটা জিনিস, যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কিছু স্টেট গভর্নমেন্টে আসে, স্টেট গভর্নমেন্টের কিছু অনুদান থাকে। স্টেট গভর্নমেন্টের অনুদান ছিল 1,74,46,46,46,46,000 টাকা, সেটা ওখানে উল্লেখই নেই। আচ্ছা, রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে 5 বছরের জন্য দেওয়া ছিল 46,09,000 টাকা। এবারে আসি আমি একটা হিসাবে, যদি 4,34,54,000 টাকা যেটা ওদের বোর্ড অনুযায়ী আমরা পাই, তাহলে প্রতি কিলোমিটারে আসে 53,64,691 টাকা করে। যেখানে রাস্তা হওয়ার যে দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 8.1 কিলোমিটার। ধুসনিখালি বাজার টু দক্ষিণ কোড়াকাঠি যেটা অন দ্য ম্যাপে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6.9, 6.1 বা 7.1 সামথিং। মেনে নিচ্ছি যে এ ডেটা ভুল থাকতে পারে, তবুও আমি নিজে একবার চেষ্টা করেছি যাওয়ার, এবং টোটাল রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটা সম্বন্ধে আমি একবার জানার চেষ্টা করেছি। বন্ধুরা, যেটুকু তথ্য পেয়েছি সেটা হলো 1 কিলোমিটার মতো রাস্তা, 1 কিলোমিটার বলা ভুল হবে, 1 কিলোমিটারের বেশি, যেটা ধুসনিখালি টু দক্ষিণ কোড়াকাঠি সেটা হয়নি। ধুসনিখালির মাঝের থেকে আর জয়গোপালপুরের কিছুটা অংশের আগে থেকে, অর্থাৎ ধুসনিখালি বাজার টু তেঁতুলতলা যেটা জয়গোপালপুর পড়ে, এই জায়গার থেকে মানে ধুসনিখালি টু তেঁতুলতলা এটা অ্যাপ্রক্স 3 কিলোমিটার হবে। তার মধ্যে যদি দেখা হয় 1.5 কিলোমিটার তো অবশ্যই হবে, 1.5 কিলোমিটার রাস্তার কাজ হয়নি। 1.5 কিলোমিটারের তাহলে খরচ কত গিয়ে দাঁড়ালো, মানে সেই অর্থে যদি দেখা হয় আয় কত দাঁড়ালো, 53,64,691 এর এইটা প্লাস হাফ, 53 আমি বাদ দিলাম, 50 ধরি, তাহলে হাফ, প্রায় 70 থেকে 80 লাখ টাকা। এই টাকাটা কাদের টাকা? এই টাকাটা কাদের টাকা? এই যে পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিকরা আছে না এই কাজের সাথে লিপ্ত বা যুক্ত, তৎকালীন প্রধান ছিলেন 2018 সালে, যেই হন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার কি মনে হয় আপনি কাজটা ঠিক করেছেন? আজকে যে ওই রাস্তার কি বেহাল দশা, আপনারা কি যান না ওই রাস্তাতে? নাকি ওই রাস্তাতে আপনাদের যাতায়াত করতেই হয় না? আপনাদের পকেট ভর্তি হলেই সব কিছু ভর্তি হয়ে যাবে? আপনাদের মনোপুত
সব কাজ হয়ে যাবে, সেটাতেই আপনারা খুশি? জনগণের কি দিলেন? জনগণের কি দিলেন? সেই তো খারাপ রাস্তা। একটা মানুষ, অসুস্থ রুগী, কোনো গর্ভবতী মা, কোনো অসুস্থ কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যদি ওই রাস্তা দিয়ে আসেন, তার অবস্থা কি হবে? একবার ভেবে দেখেছেন আপনারা? আপনারা ভাবেননি। আপনাদের পকেট 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 হচ্ছে আপনাদের সব। পকেটটাই আপনাদের কাছে সব কিছু। কেন? দর্শক, আমার আজকে আর বেশি কিছু বলার নেই। যা বলার আপনারা বলবেন কমেন্ট বক্সে।